ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য নেই, তবে স্বার্থের সংঘাত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। বিএনপির নেতার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা ৭১ ও ২৪কে মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ। এবারে স্বাধীনতা দিবসের আয়োজন থেকেও আবারও উচ্চারিত হয়েছে ৭১-এর গণহত্যাকারীদের বিচারের দাবি। এ এক অনিন্দ সুন্দর মুক্ত সকাল, যে সকালে নেই বিশেষ দল নিয়ে আধিক্যতা, নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ভয়, ভীতি কিংবা সংশয়, বরং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নানা মত আর পথের দলের নেতাকর্মীদের ঢল নামে স্মৃতিসৌধে। সকাল ৮টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ৭১ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে। এরপরেই স্মৃতিসৌধে আসেন নাগরিক পার্টির নেতারা, স্মরণ করেন ৭১-এর বীর শহীদদের, সমালোচনা করেন মির্জা আব্বাসের বক্তব্যের। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ২৪ থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমাদের এই অনৈক্যের সুযোগ যাতে আবার অনৈক্যটা হতে পারে অনৈক্য, কিন্তু এই অনৈক্যটা যাতে রাষ্ট্রের সংহতিকে নষ্ট না করে, আগামী দিনের সম্ভাবনাকে নষ্ট না করে। কারো বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করি নাই, ভবিষ্যতে আমরা করব না। মুক্তি সেনাদের শ্রদ্ধা জানাতে এসে আরও একবার উচ্চারিত হলো ৭১-এর গণহত্যাকারী দলের বিচারের দাবি। এখানে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই তারা এই গণহত্যার বিভিন্ন মাত্রায় তারা সহযোগিতার ভূমিকা তারা পালন করেছে। ৭১-এর ঘাতকদের আমরা বিচার চাই। ওই ৭১-কে বাদ দিয়ে ৪৭-কে পুনরুত্থাপন করে ২৪ আনতে চায়। আমার ধারণা তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। স্বাধীনতা বিরোধী যে শক্তি তারা যদি ক্ষমা না চায়, দুঃখ প্রকাশ না করে, ভুল স্বীকার না করে, তাদেরও বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। রমজান আর ঈদের ঘরে ফেরার ছুটি শুরু হয় এবছর তেমন একটা ভিড় ছিল না স্মৃতিসৌধে। দেখা যায়নি আওয়ামী লীগ ও তার ঘনিষ্ঠ কোনো রাজনৈতিক দলকে। যে আত্মত্যাগে এই স্বাধীনতা, সেই মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, সাম্য, মানবিক আর গণতান্ত্রিক, এমন স্বপ্নের বাস্তবায়ন দেখতে চায় সাধারণ মানুষ। তাই রাজনৈতিক দলের নেতারাও প্রতিশ্রুতি দিলেন, আগামী বাংলাদেশ হবে জনতার, যেখানে থাকবে না ভয়ের পরিবেশ। স্বাধীনতার সুফল পৌঁছাবে মানুষের ঘরে ঘরে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।